রুটি বা পরোটার সাথে যখন সবজি রান্না করতে ইচ্ছে করবে না, তখন ডিমের এই চটজলদি রেসিপিটা মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন। আজকে শেয়ার করছি ডিমের ভুজিয়া। যদিও এটা কমন রেসিপি, তবুও আমি যেভাবে বাড়িতে তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সাদা তেল। এটা সর্ষের তেলেও রান্না করা যেতে পারে। তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7 কোয়া রসুন কুচি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। জাস্ট এগুলোকে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। ডিমের ভুজিয়াতে একটু পেঁয়াজটা বেশি হলে খেতে ভালো লাগে আমার কাছে। 3টে ডিমের ভুজিয়া তৈরি করব, তাই 3টে ডিমের জন্য এখানে ছোট সাইজের 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট হালকা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন দেখুন পেঁয়াজের রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। খুব বেশি পেঁয়াজটা ভাজলে ভালো লাগবে না, হালকা একটু ভাজা হলেই খেতে ভালো লাগবে। হালকা পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হলে এবার এর মধ্যে ডিম দিয়ে দেব। আমি এখানে 3টে ডিমের ভুজিয়া তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে ডিম দিয়েও এই ভুজিয়াটা বানিয়ে নিতে পারেন। তবে পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, খেতে কিন্তু ভালো লাগবে পেঁয়াজটা একটু বেশি করে দিলে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, তবে আপনারা হলুদটা নাও দিতে পারেন। আর একটু কালার, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডিমের ভুজিয়া পরোটার সাথেই বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে রুটি দিয়েও কিন্তু এটা খেতে পারেন। আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। যখন রুটি বা পরোটার সাথে কোনো তরকারি রান্না করতে ইচ্ছে করবে না, বা হাতে সময় কম আছে ধরুন, তখন আপনারা এইভাবে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিতে পারেন। আজকে আমি একটু রসুন দিয়েছি এর মধ্যে, তবে অন্যদিন করলে আমি রসুন ছাড়াই করি। রসুন ছাড়াও খেতে খুব ভালো লাগে, শুধু পেঁয়াজ দিয়ে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে ডিমটাকে ভাজা ভাজা করে নিলাম। ডিমের যে একটা গন্ধ থাকে সেটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার অল্প একটু চাট মশলা। চাট মশলা যদি থাকে অবশ্যই দেবেন। চাট মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এই ডিমের ভুজিয়া, আর খেতেও দারুণ লাগে। আর যদি না থাকে চাট মশলা, আপনারা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাস রেডি আমাদের এই ডিমের ভুজিয়া। একদম চটজলদি একটা রেসিপি, আর এটা সবার ঘরে ঘরেই হয় আশা করি। তবে আমি আমার মতন করে এটা আজকে বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপি। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।